আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি হারাম শরীফের ভিতরে রয়েছি। এখন আমি বলতে চাই, যারা প্রথম উমরা হজ করতে আসবেন তারা মনে রাখবেন, ধরুন আপনি প্রথমবার কারো সাথে উমরা হজ করে ফেলেছেন, তারপর আপনি হোটেলে চলে গেছেন, তারপর ধরুন আপনি নামাজ পড়তে আসবেন, তখন সবাই পাঞ্জাবি পরে আসে, তখন আপনি পাঞ্জাবি পরে আসবেন না, তখন আপনি এহরামের কাপড় পরে আসবেন। কারণ এহরামের কাপড় পরা ছাড়া আপনাকে কাবা ঘরের সামনে তোয়াফ করতে দিবে না। তাই যে কয়বার নামাজ পড়তে যাবেন এহরামের কাপড় পরে আসবেন। আর পাঞ্জাবি পরে গেলে আপনাকে দুতলা বা তিনতলা তোয়াফ বা নামাজ পড়তে হবে। আর প্রতি ওয়াক্তের নামাজের জন্য কমপক্ষে 1 ঘন্টা আগে আসতে হবে। আজানের সাথে সাথে আসলে গেট বন্ধ করে দেয়। আর মহিলারা 1 ঘন্টা আগে আসলেই হবে, নিচের গেট দিয়ে ঢুকলেই চলবে। আপনারা বেশিরভাগ চিন্তা করবেন যে তোয়াফ করার সময় আপনারা আর বের হবেন না, যে তোয়াফ করার সময় যে আমি একটু পানি খেয়ে আসি বা একটু ওয়াশরুমে যাই, তখন আর ভিতরে ঢুকতে পারবেন না। দেখবেন যে আবার নামাজের ওয়াক্ত হয়ে গেছে, তখন আপনাকে আর ভিতরে ঢুকতে দিবেন না। আর বেশিরভাগ চেষ্টা করবেন যে আপনি একবারে আসরের নামাজ পড়ে, আসরের নামাজ, মাগরিবের নামাজ আর এশার নামাজ, 3টা নামাজ মোটামুটি কাছাকাছি হয়, তাই একসাথে 3টা নামাজ পড়েই বাসায় চলে যাবেন। কারণ আপনি যদি ওই একটি নামাজ পড়ার পরে যদি একটু রেস্ট নেন বা উপরে চলে যান, তখন দেখবেন যে আবার ভিতরে ঢুকতে পারবেন না। তাই মাথায় রাখবেন যে এই আসর, মাগরিব, এশার 3টা নামাজ আমি কাবা ঘরের সামনেই পড়ব, তাহলে আপনি জামাতে এবং একবার কাবা ঘরের সামনেই পড়তে পারবেন।